বন্ধুরা, কালকে আমাদের শেখদিঘির ফিল্ডে আসছে যিনি জোট প্রার্থী নিয়ে দাঁড়িয়েছেন, উনি কিন্তু কালকে শেখদিঘির ফিল্ডে আসছেন 2টা-2:30টা নাগাদ। তো আমরাও সকলেই যাব। আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারাও দলে দলে এসে যোগ দিন। আর দেখুন, বুঝুন, কয়েকটা গ্রাম ঘুরবে, একটু ওর সঙ্গে ঘুরে কিন্তু আমরা দেখব, বুঝবো। আপনাদেরকেও অনুরোধ করব আপনারাও আসুন। আর আপনাদেরকে আসতে বলছি বলে কিন্তু এটা নয় যে ভোটটা উনাকেই দিতে হবে, জোট প্রার্থীকেই দিতে হবে। না বন্ধুরা, আমরা স্বাধীন দেশে বাস করছি। আমরা ভুলে গেছি একটা জিনিস, যে আমরা স্বাধীন দেশের মানুষ। আমরা স্বাধীন দেশে বাস করছি। তাহলে আমাদেরও তো স্বাধীনতা আছে, স্বাধীনতাভাবে চলবো। নিজের ভোট নিজে ঠিক করব কাকে দিব। তাতে যদি আমাদের গদ্দুন যায় তো গদ্দুন যাবে, যা দুর্গতি হবে হবে। তো ব্যাপার হচ্ছে কি, আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনতা নিজেরাই কিন্তু ঠিক করে আমরা সেভাবে চলবো। তো আপনাদের নিজের ভোট নিজেরা ঠিক করবেন, কারোর কথাই চলবেন না। নিজের বাপ যদি বলে এই প্রতীকে ভোট দিতে হবে, তাও কিন্তু ভোট দিব না। আমাদের নিজের ভোট নিজেই ঠিক করব বুকে হাত দিয়ে। তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব কি কোন প্রতীকে ভোট দিলে আমরা ভালো থাকবো। আমাদের ভবিষ্যতে যে ছেলেপেলেগুলো উঠছে তারা ভালো থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব আপনারাও নিজেরাই ঠিক করবেন নিজের ভোট, কারোর কথাতে চলবেন না। অনেক লোক অনেক রকম বলবে, আত্মীয় স্বজন, মা বাপ ভাই ভগ্গরকে এটাতে দে ওটাতে দে, হ্যানে দে ত্যানে দে, ভালো থাকবি সুস্থ থাকবি। না, বাপ বাপের মতন দিবে, ভাই ভাইয়ের মতো দিবে, বন্ধু বন্ধুর মতো দিবে, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মতন দিবেন। আমি আগেই বলেছি কি দেশ স্বাধীন, স্বাধীন দেশে আমরা বাস করছি, ওটা ভুললে হবে না বন্ধু। তাহলে স্বাধীন দেশে যদি বাস করছি, তাহলে কিন্তু আমাদেরকে নিজের ভোট নিজেই ঠিক করতে হবে। নিজের ভোট নিজেই ঠিক করে আমরা তাতেই দিব, যেটা মন বলবে সেটাতেই কিন্তু আমরা ভোট দিব। তো বন্ধুরা, একটু ভাববেন, চিন্তা করবেন, দেখবেন কি ভোট কাকে দিলে ঠিক হবে, কাকে দিলে সব কিছু ঠিকঠাক থাকবে। তো এইটুকু ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।